জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত 2 দিনের আলোচনায় মনে হচ্ছে বাংলাদেশ স্পষ্ট বিভাজনের আনুষ্ঠানিক রূপ পাবে। সেই কারণেই সবার প্রশ্ন, জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের নামে আসলে কি হতে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন বিএনপি জামায়াতের প্রতিক্রিয়া এবং যা শোনা যাচ্ছে তাই ঘটলে আরও দুঃসময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। 5 আগস্ট শহীদ মিনার, ন্যায্যতার বাংলাদেশের প্রত্যাশায় সব শ্রেণী পেশার মানুষ মিলেছিল এক মোহনায়। 31 ডিসেম্বর বিকাল 3টা, কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটি এবং উপদেষ্টাদের এমন স্ট্যাটাস নতুন মোড় নেয় রাজনীতির মাঠে। জুলাই আন্দোলন বিপ্লব নাকি অভ্যুত্থান, এই প্রশ্নের সমাধান নাকি নতুন বিভাজন, জনমনে এই চিন্তার ভাঁজ। যা জানা যাচ্ছে তা হলো জুলাই ঘোষণাপত্রে 72-এর সংবিধান এবং আওয়ামী লীগ নিয়ে সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করবে ছাত্ররা, যার ঠিক বিপরীতে অবস্থান বিএনপির। প্রকৃতপক্ষে কি করতে চাইছে জাতীয় নাগরিক কমিটি? পাবনার সন্তান জান্নাতুল নাইম জাতীয় নাগরিক কমিটির সমন্বয়কদের একজন। 31 ডিসেম্বরের অনুষ্ঠানের জন্যই আজই ঢাকায় এসেছেন। কি বার্তা তিনি পেয়েছেন জানতে চাইলে বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কোনোভাবেই সুখকর নয়। ঐক্যের ডাকে মূলত দেওয়া হবে। এই যে জাতি, ধর্ম, বর্ণ এবং এই যে মতের ভিন্নতা এবং রাজনৈতিক দলের যে ভিন্নতা, সব কিছু নির্বিশেষে তারা এই বিপ্লবের সাথে অংশগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে খুবই দুঃখের বিষয় যে তাদের দল এবং এই মতের ভিন্নতার কারণে এখন একটা বিভাজন সৃষ্টি হয়েছে। আমরা এই বিভাজনটাকে রুখে দেওয়ার জন্য আমাদের মূলত এই উদ্যোগটা। 5 আগস্ট শহীদ মিনারে দলমত নির্বিশেষে সব মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ঘোষণাপত্র নিয়ে ইতিমধ্যে বিভাজন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ফলে মঙ্গলবারের জমায়েত কেমন হবে তা নিয়েও শঙ্কা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 10টি বাস আজকে রাত্রে রওনা দেবে। আমি পাবনা জেলার প্রতিনিধি, আমাদের পাবনা থেকে 4টি বাস আসবে। একই রকমভাবে সারা বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জেলা বা এমনকি উপজেলা ইউনিয়ন থেকেও আগামীকালকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা ছিল সবাই উপস্থিত হবে বলে আমি আশা করছি। এবং এই উপস্থিতির যে পরিমাণ হবে সেটা আশা করছি যে বিপ্লবের সময় যে পরিমাণ শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল তার পরিমাণটাকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছি। রাজনৈতিক বিশ্লেষকরাও আছেন দ্বন্দ্বে। তাদের প্রশ্ন, সুযোগ থাকা সত্ত্বেও যা আগে হয়নি এখন করে কেন বিভাজন তৈরি করতে হবে? কারণ অভ্যুত্থান যদি বিপ্লবের রূপ নেয়, সংবিধান বাতিল হয়, তাহলে রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকার সবই প্রশ্নের মুখে পড়বে। তো যেহেতু এটা হয়নি, সুতরাং এটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা পরিবর্তন হয়েছে এবং সেখান থেকে একটা গণতান্ত্রিক শাসনের দিকে যাত্রার জন্য যে যে সংস্কারগুলো করা দরকার সেরকম একটা এজেন্ডা তারা হাতে নিয়ে এগুচ্ছিল। আমার মনে হয় সেটাই বেস্ট কোর্স অফ অ্যাকশন ছিল। এমনকি বিএনপির রাজনীতিও এ থেকে বাদ যাবে না। তবে সংখ্যা যাই হোক, জাতি ঐক্যবদ্ধ হবে নাকি বিভাজনের ফাঁদে পা দেবে সেটি এখন দেখার বিষয়। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।